আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের আপনাদেরকে এই ভিডিওতে এমন তিনটি দোয়া শেখাবো, যেই তিনটি দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গিয়েছেন যে এই তিনটি দোয়ার এক এক রকম একটি গুণ রয়েছে। আজকের এই দোয়াটির মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করাতে পারবো। এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে অধিক প্রিয় বান্দা হিসেবে আমরা গণ্য হতে পারবো এবং এই দোয়াগুলোর মাধ্যমে আমরা আমাদের এই মিজানের পাল্লা অর্থাৎ কিয়ামতের দিন কিন্তু আপনার আমার মিজানের পাল্লা ভার হলো কি না এটা নিয়ে কিন্তু আপনার অনেকেই পেরেশানি থাকবো। এই মিজানের পাল্লা ইনশাআল্লাহ ভারী হয়ে যাবে। এই ছোট্ট একটা ভিডিও থেকে ইনশাআল্লাহ জানতে পারবেন যে কি কি সেই দোয়াগুলো। এজন্য ভাই যারা যারা এই ভিডিওটি প্লে করেছেন আমি সবাইকে বলবো যে আপনারা ধৈর্য নিয়ে এই ছোট্ট ভিডিওটা কন্টিনিউ করেন। আশা করি ইনশাআল্লাহ অনেক মহৎ একটি বিষয় জানতে পারবেন, মহৎ একটি জিনিস ইনশাআল্লাহ ভাই জানতে পারবেন। সারাদিন তো অনেক সময় ব্যয় করে থাকেন ভাই, আজকের এই ইসলামিক ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু মনোভাব নিয়ে শেয়ার করে দেন, ইনশাআল্লাহ অনেক অনেক সওয়াবে ভাগীদার হবেন। তো আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিজানের পাল্লা ভারী করতে চায়, অর্থাৎ যে ব্যক্তি চায় যে আমার মিজানের পাল্লাটা ভারী হোক, সে যেন বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাস্ট এই কালিমাটা যেন বেশি বেশি করে পাঠ করে। এটা যেন বেশি বেশি করে পাঠ করে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এর দ্বারা আপনার মিজানের পাল্লা অধিক অধিক পরিমাণে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা প্রথম যে আমলটা শিখবো এটা হচ্ছে যে মিজানের পাল্লা ভারী হওয়ার আমলটি হচ্ছে আলহামদুলিল্লাহ। অবশ্যই বা আজকের ভিডিওটা আপনারা শেয়ার করবেন সবার কাছে। তারপরে আসেন দ্বিতীয়ত যেই দোয়াটি আছে, এটা হচ্ছে যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা সবাই কিন্তু এই দোয়াগুলো জানি, দোয়াগুলোর সঙ্গে আমরা পরিচিত, কিন্তু আমরা এইগুলো এই চর্চা না করার কারণে আমরা এইগুলো জানি না, বা দোয়া ফজিলতগুলো আমরা অনেকে আছে জানি না। আজকের এই ভিডিও থেকে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কালিমাগুলো আল্লাহ রাসূল বলেছেন যে এই বাক্যগুলো আল্লাহ তাআলার নিকট অধিক অধিক পরিমাণে প্রিয় এবং আল্লাহ রাসূলের কাছেও এই কালিমাগুলো অধিক প্রিয়। এই কালিমাগুলো জবানে কিন্তু বলতে খুবই হালকা, এই কালিমাগুলো জবানে বলতে খুবই হালকা এবং মিজানের পাল্লা এই কালিমাগুলো অধিক অধিক ভারী। আর এই কালিমাগুলো যারা বেশি বেশি করে পাঠ করে আল্লাহ তাআলার অধিক প্রিয় বান্দা তারা হতে পারে। এই জন্য আমরা এই কালিমাটা বেশি বেশি করে পাঠ করব। তারপরে আসেন 3 নম্বরে সর্বশেষ যে দোয়াটা আমরা শিখবো, এটা হচ্ছে যে এইটা একদমই সহজ এবং একদমই সোজা। এটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ব্যাস এই দোয়াটুকু যদি আপনি দিনে 100 বার পাঠ করতে পারেন, কয়বার ভাই? 100 বার পাঠ করতে পারলে আপনার যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয়ে থাকে, আপনার গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন, ধুয়ে মুছে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করব, অর্থাৎ দিনে 100 বার করে পাঠ করব। তাহলে আপনার আমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন, যদিও আপনার আমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ পর্যন্ত হয়ে থাকে। দেখেন ভাই, ছোট ছোট দোয়াগুলো আমরা যে আমল করতে পারি, ছোট 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 দোয়াগুলো আমরা যদি নিয়মিত পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আপনার আমার আমলনামা বা মিজানের পাল্লা ভারী হবে, আপনার আমার গুনাহ মাফ হবে, আপনি আমি আল্লাহ তাআলার নিকট অধিক অধিক পরিমাণে প্রিয় বান্দা হিসেবে গণ্য হতে পারবো। এজন্য ভাই এই ভিডিওগুলো সবাই এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং এই কালিমাগুলো শিখে রাখবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।